সপ্তাহে শনি ও মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8টা মানেই স্টোরি ইনে ভূতের গল্প। আজ যে গল্পটি আপনাদের শোনাবো সেটা বাংলাদেশের একজনের কাছ থেকে আমার শোনা। অনেক দিন আগে শোনা, তাই একটু ভুল হতে পারে, ক্ষমা করে দেবেন। গল্পের নাম শ্মশান ঘাট। গল্প পাঠে আমি আপনাদের প্রকাশ। আমাদের বন্ধু সজল মহাহারকিপ্টে। ভুল করেও তার কাছ থেকে একটা টাকাও খসানো যায় না। আপনারা ভাববেন না ও গরিব। ওর বাবার ঢাকা শহরে 4-4টে মস্ত বড় বাড়ি আছে। এখানে সেখানে নানা রকম ব্যবসা। ভাইগুলো সব বিদেশে পড়াশুনো করছে। তবুও ব্যাটার এমন কিপ্টে ভাব আমাদের আর সহ্য হয় না। দিনের পর দিন আমাদের টাকায় এটা সেটা খেয়ে বেশ ভালোই আছে। আমরা ঠিক করলাম ওকে একটু শিক্ষা দিতে হবে, যদি ওর হার কিপ্টেমিটা একটু বদলায়। আমাদের আরেক বন্ধু রতনের বাড়ি বুড়িগঙ্গা নদীর কাছে। আমাদের স্কুল থেকে ওদের বাড়ি খুব কাছে, তাই স্কুল বন্ধের দিন আমাদের আড্ডাগুলি ওদের দোতলার ছাদেই হতো। রতনদের ছাদ থেকে বুড়িগঙ্গা নদীর পুরোটাই দেখা যায়। যে কোনো ভালো জিনিসের পাশাপাশি যেমন একটা খারাপ জিনিস থাকে, এখানেও তাই। রতনদের ছাদ থেকে সন্ধ্যাকালীন বুড়িগঙ্গা যেমন মনোরম দৃশ্য দেখা যায়, তেমনই একটি খারাপ জিনিসও দেখা যায়। সেটা পোস্তগোলা শ্মশান ঘাট। এটি ঢাকা শহরের একমাত্র শ্মশান ঘাট, তাই মরা পোড়ানোর ধুম সবসময় লেগেই থাকে। আমাদের কাছে শ্মশান ঘাট একটি ভয়ঙ্কর জায়গা, কেননা এই শ্মশান ঘাট নিয়ে নানা খারাপ ভৌতিক ঘটনা প্রচলিত আছে, যেগুলি বেশিরভাগ খুব ভয়ঙ্কর। শুনলেই কেমন গা শিরশির করে ওঠে। শ্মশান ঘাটে নাকি তেনাদের রাতের অন্ধকারে দেখা যায়, বিশেষ করে অমাবস্যার রাতে। তখন যদি কেউ তেনাদের সামনে পড়ে তাহলে আর রক্ষা নেই। পরের দিন হয় তার মৃতদেহ পাওয়া যাবে, না হয় পাগল অবস্থায়। তাই আমরা শ্মশান ঘাট সবসময় এড়িয়েই চলি। একদিন আমরা শ্মশান ঘাটে গেছিলাম মরা পোড়ানো দেখব বলে, কিন্তু আমি দৃশ্যটা দেখতে পারিনি, ভয় পেয়ে চলে এসেছিলাম। আমাদের মধ্যে ফিরোজ সব থেকে সাহসী। সে দূরে দাঁড়িয়ে পুরো লাশ পোড়ানো দেখেছে। সেই ফিরোজকে একদিন ছাদে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতে দেখেছিলাম। আমরা তখন ক্যারাম খেলছিলাম। আমরা বলতে আমি, বাপি, তপন আর সজল। রতন গিয়েছিল আমাদের জন্য ঠান্ডা জল আনতে। ফিরোজ একটু দেরি করে আসায় খেলায় অংশগ্রহণ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো নদী আবার কখনো শ্মশান ঘাট দেখছিল। ওকে দীর্ঘশ্বাস ফেলতে দেখে আমি আর বাপি এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, কিরে, কি হয়েছে? ফিরোজ মাথা নেড়ে বলল, কিছু না। আমাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। কিছু না বললে হলো? আমি তোকে বড় একটা দীর্ঘশ্বাস ফেলতে শুনেছি। ফিরোজ বলল, বললাম তো কিছু না, এমনি। বাপি ফিরোজের কাঁধে হাত রেখে বলল, মিথ্যে বলবি না, আমরা না তোর বন্ধু? ফিরোজ বলল, না রে, শ্মশান ঘাট দেখে ভাবছিলাম মানুষ মরে গেলেই তো সব শেষ, তাই না? তা তো ঠিকই, মরে গেলেই সব শেষ। আমি ওর সঙ্গে মাথা নাড়ালাম। তপন বলল, কেন মরে গেলে সব শেষ হবে কেন? মানুষ ভূত হয়েও তো টিকে থাকার চেষ্টা করে। তপনের কথায় আমরা সবাই হেসে উঠলাম।
আমার ঠাকুরমা বলেন, যারা বেঁচে থাকতে অন্যায় জুলুম করে তারা মরে গেলেও ভূত হয়ে ঘুরে বেড়ায়। সজল বলল, ঠাকুমা কিভাবে জানলো একথা? সে কি ভূত দেখেছে? তপন আমতা আমতা করে বলল, দেখেছেই তো। দিদা বলেছে, মানুষ দাহের পর 3 ঘন্টা পর্যন্ত তেনাদের আত্মারা নাকি শ্মশানে ঘুরে বেড়ায়, তখন নাকি তেনাদের দেখা যায়। তোর দিদা গুল মেরেছে বলে সজল হাসতে লাগলো। ফিরোজ সজলকে বলল, খুব সাহস না তোর? সজল বলল, আছেই তো। তোর মতো নাকি যে দিনের বেলা শ্মশান ঘাটে ঘুরে এসে বাহবা নেব। আমি চাইলে রাতের বেলা শ্মশান ঘাট থেকে ঘুরে আসতে পারি। ফিরোজ এবার একটু রেগে গিয়েই বলল, ঠিক আছে, প্রমাণ দে, দেখব কত বড় বুকের পাটা তোর। সজল বলল, প্রমাণ লাগবে কেন? যা সত্যি তাই বলেছি। আমি বললাম, কিভাবে বুঝবো রাতের বেলা তুই শ্মশানে গেছিলি? আমি ইচ্ছা করলে প্রমাণ দিতে পারি, কিন্তু দেব না। প্রমাণ দিলে আমার লাভ কি? সজল বলল। আমি বুঝতে পারলাম সজল ধান্দা করছে। আমি বললাম, যদি তুই রাতের বেলা শ্মশান ঘাট থেকে ঘুরে আসতে পারিস, তাহলে তুই যা খেতে চাইবি আমরা তোকে তাই খাওয়াবো। সজল বলল, আরে রাখ তো তোদের খাওয়া দাওয়া, নগদ মাল কত দিবি তাই বল। সকলে বলল, যা, তোকে 100 টাকা দেব। সজল বলল, দিবি তো? ফিরোজ বলল, অবশ্যই দেব, তবে আমাদের কথা তোকে শুনতে হবে। তোকে রাত 12টার সময় শ্মশান ঘাটে যেতে হবে। আমরা ভাবলাম সজল এবার হয়তো পিছিয়ে যাবে। আমাদের ভুল প্রমাণ করে সজল বলল, মাল পেলে 12টায় কেন, 1টাও যেতে রাজি আছি আমি। তাহলে আজ রাতেই যা, ফিরোজ বলল। সজল বলল, ওকে, নো প্রবলেম, আগে মাল মানে টাকাটা ছাড়। আমি বাকি কিছু করি না, বাকি মানে ফাঁকি। আমাদের সকলের পকেট থেকে মোটামুটি সজলকে 100 টাকা দিলাম। তপন শুধু বলল, আমি আসবো না, এত রাতে বাড়ি থেকে বের হতে পারবো না। সবাই মিলে ঠিক করলাম রাত 11টার মধ্যে আমরা রতনের বাড়ির নিচে চলে আসব। তারপর 12টা বাজলে সজল যাবে শ্মশানে, আর আমরা অপেক্ষা করব শ্মশানের বাইরে কর্টন মিলের গেটের কাছে। খুব শীঘ্রই ফিরে আসছি দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণে সাবধানে থাকুন, ভালো থাকুন।